আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের সামনে হাজির হয়েছি লগারিদমের ধারণা ও প্রয়োগ অধ্যায়ের একটি জোড়ায় কাজ নিয়ে। এই জোড়ায় কাজে দুটো অঙ্ক আছে, 1 এবং 2। প্রথমেই আমি 1 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো, বোর্ডে 1 নম্বর অঙ্কটি দেওয়া আছে। এখানে দেওয়া আছে হলো লগ বেজ এ এবং আর্গুমেন্ট দেওয়া আছে √140 ডিভাইডেড 2√30 প্লাস লগ বেজ এ এবং আর্গুমেন্ট দেওয়া আছে 3√12 আর নিচে আছে 2√27 প্লাস লগ বেজ এ কিউব √b² ডিভাইডেড b√a²। ঠিক আছে, এটি দেওয়া আছে, এর মান নির্ণয় করতে হবে। দেখো, তাহলে আমরা এখান থেকে অঙ্কটা শুরু করতে পারি। এখানে আছে লগ এ। এখন রুটের মধ্যে যদি কোনো সংখ্যা থাকে, সেই সংখ্যাকে সবসময় ভাঙতে হয়। কি দ্বারা ভাঙতে হয়? যে সংখ্যাগুলোকে বর্গমূল করা যায় সেই সংখ্যাগুলো দ্বারা এই রুটের ভিতরের সংখ্যাগুলোকে ভাঙা হয়। এখন বর্গমূল করা যায় কোন সংখ্যাগুলোকে? বর্গমূল করা যায় হলো একই সংখ্যা দুটো গুণ করলে যে সংখ্যাগুলো হয় সেই সংখ্যাগুলোকেই বর্গমূল করা যায়। দেখো, 1কে বর্গমূল করা যায়, অর্থাৎ 1 হককে 1, তারপরে 2 দুগুণে 4, 4কে বর্গমূল করা যায়, 3 তিরিককে 9, এরপরে 4 4-এ 16, এরপরে 5 5-আ 25, এরপর 6 6 36, এরপরে 7 7-টা 49, এরপরে 8 8-টা 64, এরপরে 9 9 81। এই সংখ্যাগুলোকে বর্গমূল করা যায়। ঠিক আছে, এই সংখ্যাগুলো দ্বারা আমরা কি করব? এই রুটের ভিতরের সংখ্যাটাকে ভেঙে দেব। এখন দেখো, তাহলে আমি এখানে √140 আছে, একে কি দ্বারা ভাঙা যায়? এখানে কোন সংখ্যাটি দ্বারা এখানে ভাঙা যায়? দুটো সংখ্যা হবে, একটাকে যেন বর্গমূল করা যায়, একটা অবশ্যই বর্গমূল করা যায় এমন সংখ্যা হতে হবে। তাহলে দেখো, আমরা 140কে যদি 4 দ্বারা ভাঙি, অর্থাৎ 4 গুণন 35, তাহলে আমরা এই 140 পাবো। যদি 4 দ্বারা 35কে গুণ করি 140 পাবো। আর কোনো সংখ্যা দ্বারা এই বর্গমূল করা যায় এমন কোনো সংখ্যা দ্বারা 140কে ভাঙা যায় না, শুধু এই 4 দ্বারাই ভাঙা যায়। এরপরে দেখো, নিচে আছে হলো আমাদের 2√30, কারণ 30কে ভাঙা যায় না। 30কে ভাঙা যায়, কিন্তু ওই বর্গমূল করা যায় এমন সংখ্যা দ্বারা ভাঙা যায় না, তাই এভাবেই থাকবে। এরপরে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে দেব প্লাস। ঠিক একইভাবে এখানেও আমরা কাজ করব। দেখো, এখানে আছে হলো 3√, এখানে 12কে ভাঙবো আমরা 3 4-এ 12, 3 4-এ 12, 4কে বর্গমূল করা যায়। আর নিচে আছে কত? 2√27 আছে, 27কে আমরা 3 নং 27, অর্থাৎ 9টাকে বর্গমূল করা যায়। তাহলে আমরা 3 এবং 9 দ্বারা ভেঙে দেব। 3 নং 27, এখানে প্রথমে আমি 9 দিলাম, তারপরে 3 দিলাম, এরপরে ব্র্যাকেট দিব প্লাস, এরপরে আছে লগ এ। এখন দেখো, এখানে আমাদের লগ এ, এখানে আছে এর উপরে কিউব এবং b², আর এই রুটটাকে আমরা কি করব? ব্র্যাকেট দিয়ে উপরে হাফ করে দেব, হাফ করে দিলাম। এখন নিচে একইভাবে এর উপরে স্কোয়ার, আর এই রুটটাকে আমরা কি করে দেব? উপরে হাফ করে দেব, হাফ করে দিলাম। ওকে, এখন দেখো, এখানে আমরা সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করলেও পারি, না করলেও হয়।
তাহলে এ লাইনের কাজ আমাদের শেষ। এখন আমরা শুরু করব আবার পরবর্তী লাইন, তো লগ এ। এখন দেখো এই 4কে কিন্তু আমরা ভাঙতে পারি, অর্থাৎ বর্গমূল করতে পারি। বর্গমূল করলে কত হবে? 2 হবে। তাহলে 2 আর এখানে হলো আমাদের 35, আর নিচে আছে যা আছে তাই হবে, অর্থাৎ 2 এখানে হলো 30, অর্থাৎ 4কে বর্গমূল করলে 2 দ্বিগুণে 4 পাওয়া যায়, এই জন্য 2 দিয়ে দিলাম। এখানে আমরা ব্র্যাকেটটা দিয়ে দিলাম। এরপরে দেখো প্লাস লগ এ, এখানে আছে 3 ইন্টু এই 4কে কিন্তু বর্গমূল করলে 2 পাওয়া যায়, তাহলে 2টা দিয়ে দিলাম। আর 3কে কিন্তু বর্গমূল করা যায় না, তাহলে √3 থাকবে। এখানে নিচে দেখো 2 আর 9কে বর্গমূল করলে 3 পাওয়া যায়, এবং √3কে কিন্তু বর্গমূল করা যায় না, তাহলে এভাবেই থাকলো। এরপরে দেখো লগ এ, এখানে আমরা একটু কাজ করব। এখানে আছে a³ আর ইন্টু আছে এখানে হলো b, এই স্কোয়ার, অর্থাৎ এই পাওয়ার আর এই পাওয়ার গুণ হবে। তাহলে এখানে আছে 2, এই 2টা কিন্তু উপরে, তাহলে উপরের সাথে গুণ হবে। 2 হককে 2 আর নিচে 2 আছে। আবার এখানেও তাই, b এই স্কোয়ারটা যাই উপরে 1-এর সাথে গুণ হবে, তাহলে 2 হককে 2, কারণ ওটা উপরের সংখ্যা এইটা। ঠিক আছে, এখন দেখো এটা কিন্তু অবশ্যই পাওয়ার। বাস এ লাইনের কাজও আমাদের শেষ হয়ে গেল। এখন দেখো এর পরবর্তী যে লাইন আছে সেই লাইনে আমরা যাব। এখানে আমরা এখানে দেখো আমরা কিন্তু এই 2 কেটে দিতে পারি। ঠিক আছে, এখন আরও একটু কাজ করতে পারি, সেটা হলো এটা রুটের ভিতরে আছে, এটাও কিন্তু রুটের ভিতরে আছে। তাহলে আমরা যেহেতু দুটেই রুটের ভিতরে আছে, এই 35 এবং 30কে কিন্তু কাটাকাটি করা যায়, অর্থাৎ 5 দ্বারা যদি আমরা কাটি তাহলে এই 30কে কাটতে পারবো 5 ছক 30, এবং এই 35কে কাটতে পারবো 7 দ্বারা, অর্থাৎ 5 7 35, 5 7 35। আমরা ব্র্যাকেটটা এই দিকে একটু সরিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে 5 দ্বারা আমরা এই রুটের ভিতরে কিন্তু কেটে দিলাম, কারণ এটাও রুটের ভিতর, এটাও রুটের ভিতরে, একই জিনিস। ঠিক আছে, অর্থাৎ এরকম হতে পারে যে একবারে যদি আমরা এরকম লিখতে পারি, তাহলে 5 7 35 আর এখানে 5 6 30, তাহলে যে 7/6 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এইটি আমরা একবারে না লিখে আমরা এভাবে করে দিলাম। এখন দেখো তাহলে থাকলো কি, এখানে থাকে তাহলে √7, রুট কিন্তু থাকবে, আর নিচে থাকে হলো √6। ওকে, তাহলে এটা আমরা ব্র্যাকেট দিতে পারি। এখন দেখো প্লাস লগ এ, এখানে দেখো উপরে যা আছে নিচেও তাই আছে, একই জিনিস আছে, সবগুলো সংখ্যা একই। এখন যদি 3 3 2 2 √3 √3 সবগুলোই কিন্তু আউট হয়ে যায়, তার মানে যেহেতু ভাগ আকারে আছে তাহলে সবগুলো কাটিকুটি করলে কি হয়? 1 হয়, যেহেতু ভাগ আকারে আছে 1 হবে। তাহলে আমরা এখানে কি দিয়ে দিলাম? 1টা দিয়ে দিলাম। এরপরে দেখো প্লাস পরবর্তী এইটাতে আছে কি লগ এ, এখানে আছে লগ A3, আর এখানে আমরা যদি 2 আউট করে দিই তাহলে 1 হয়, তার মানে শুধু b থাকে। আর এখানে দেখো b, আর এই 2 কিন্তু আউট কেটে যায়, তাহলে শুধু a থাকে। বাস, এ লাইনের কাজও আমাদের শেষ হয়ে গেল। এখন দেখো এখানে আমি লিখতে পারি লগ এ
√7 ডিভাইডেড √6 ব্র্যাকেট দিলাম প্লাস এইটুকের মান কিন্তু 0 হয়, কারণ বেজ আর আর্গুমেন্ট যদি আলাদা হয় এটা হলো সূত্র অনুসারে কত হয় 0 হয়। আর আর্গুমেন্ট যদি একই হয় অর্থাৎ বেজ এবং আর্গুমেন্ট যদি এক হয় তাহলে মান হয় 1, এটা হলো সূত্র। তাহলে আমরা কি পেলাম, এখানে 0 পেয়ে গেলাম। এরপরে প্লাস এখানে দেখো লগ এই বি আউট হয়ে গেল, আর এ যদি তিনটার মধ্যে একটা বাদ দিয়ে দেওয়া যায় তাহলে কয়টা থাকে, লগ এ বেজ এর উপরে তাহলে 2 থাকবে, দুটো থাকবে, অর্থাৎ এখানে আছে এ কিউব, এখানে আছে এ, তাহলে যদি এখানে তিনটার মধ্যে একটা বাদ দিয়ে দিই তাহলে থাকে কয়টা, দুটো। এরপরে দেখো লগ এ, এখানে যা আছে তাই, এখানে কোনো কাজ নেই, √7 ডিভাইডেড √6 ব্র্যাকেট, আর 0 তো আউট করে দিলাম। এখন দেখো এ 0-র কোনো দাম নেই, এই 2টা কোথায় চলে আসে, সামনে চলে আসে। 2 কিন্তু এই 0টাকে আর আমরা লিখলাম না, যেহেতু 0 হয়ে গেছে, তাহলে 2, এই 2টা কি হয়, এটাও একটা সূত্র, এই পাওয়ার চলে আসে লগের সামনে, আর এখানে থাকে কি লগ বেজ এ আর আর্গুমেন্ট এ থাকে, ঠিক আছে। এরপরে দেখো লগ এ √7 ডিভাইডেড √6, এখানে যা আছে তাই থাকবে, প্লাস এখানে 2। দেখো আমি আগেই বলেছি যে যদি ভিত্তি এবং আর্গুমেন্ট যদি এক হয় তার মান হয় 1, এটা হলো সূত্র, তাহলে এখানে কিন্তু 1 হয়ে গেল। তাহলে এর পরবর্তী লাইন হলো ইকুয়াল লগ এ, আর এখানে যা আছে তাই, এটা পরিবর্তন হবে না, √7 ডিভাইডেড √6 প্লাস, আর এখানে 2 হককে 2। তাহলে এটা একটা কিন্তু রেজাল্ট হতে পারে, এটাও একটা রেজাল্ট হতে পারে। এখন আরও একটু আমরা করতে পারি, সেটা হলো দেখো এখানে এই যে রুট আছে এই রুটটা কিন্তু পাওয়ার হয়ে যায়, দেখো কিভাবে যায়, লগ এ উপরে 7 আর নিচে 6, যেহেতু দুটোর উপরেই আমরা ব্র্যাকেট দিয়ে পাওয়ার হাফ দিয়ে দিলাম, আর এখানে প্লাস 2 আছে, অর্থাৎ যেহেতু রুট থাকলে পাওয়ার হাফ হয়, তাহলে দুটো একেবারে আমরা দিয়ে দিলাম, ব্র্যাকেট দিয়ে উপরে দিয়ে দিলাম। এখন কি হয়, হাফটা লগের সামনে চলে আসে, এটা কিন্তু একটা সূত্র। দেখো তাহলে হাফ এখানে সামনে চলে আসলো, লগ এ 7 ডিভাইডেড 6 প্লাস 2। এখন দেখো এটা কিন্তু একটা সূত্র হয়ে গেছে, এখানে হাফই থাকবে। আমি যদি এখন ব্র্যাকেট দিয়ে দেখো লগ এ 7/6, অর্থাৎ এটা ভাগের সূত্র হয়ে গেছে, তাহলে আমরা লিখতে পারি ব্র্যাকেট দিয়ে লগ বেজ এ আর্গুমেন্ট 7 মাইনাস লগ এ বেজ 6 আর প্লাস 2। এইটাই কিন্তু সূত্র, অর্থাৎ ভাগের সূত্র কি হয়, লগ এ বেজ 7 মাইনাস লগ এ বেজ 6 প্লাস 2। এইটাই কিন্তু লাস্টে যে রেজাল্ট এইটা লেখা যায়। তাহলে এইটাই ছিল আমাদের অঙ্কের সমাধান, প্রথম অঙ্কের, অর্থাৎ জোড়ায় যে কাজ আছে কাজের 1 নম্বর অঙ্কটির সমাধান এটা ছিল। এখানে কিন্তু আমি আগেই বলেছি যে দুটো রেজাল্ট হতে পারে, এটাও কিন্তু তোমার রেজাল্ট হইতে পারে এত দূর পর্যন্ত, আবার তুমি একে টেনে আরও এত দূর পর্যন্ত করা যায় সূত্র প্রয়োগ করে। ঠিক আছে প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্কটি বুঝেছ। প্রিয় শিক্ষার্থী, এখন আমি এই জোড়ায় কাজের 2 নম্বর অঙ্কটি সমাধান করব। দেখো 2 নম্বর অঙ্কটি বোর্ডে দেওয়া আছে যে 2 লগ বেজ 10
আর্গুমেন্ট 3 প্লাস 3 log 10 আর্গুমেন্ট 4 প্লাস 2 log 10 আর্গুমেন্ট 5। দেখো এখানে আমি প্রথমেই সূত্রে কাজ করব। এখানে সামনে যে 2টা আছে এই 2টা আর্গুমেন্টের উপর পাওয়ার হয়ে যায়। দেখো log 10, এখানে আর্গুমেন্ট 3 আছে, এই 3-র উপরে এই 2টা পাওয়ার হয়ে যাবে। এটা একটা সূত্র, ঠিক আছে। এর পরেরটা দেখো একইভাবে log বেস 10 আর্গুমেন্ট 4, এই 3টা 4-এর উপরে পাওয়ার হয়ে গেল, প্লাস এখানে log 10 5 আর্গুমেন্ট আর এই 2টা উপরে গিয়ে পাওয়ার হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমরা এ লাইনের কাজ পেয়ে গেলাম। এখন দেখো আমরা যদি log 10 কমন নেই তাহলে এখানে আছে কত 3 স্কোয়ার, আর এই log যখনই log কমন নেওয়া যাবে তখন এই প্লাস হয়ে যায় গুণন, এরপরে 4 3 গুণন, অর্থাৎ প্লাস যেহেতু আছে গুণন হবে, 5-এর উপরে স্কোয়ার হয়ে গেল। এরপরে দেখো পরের লাইনটা log 10, এখানে কত হয় 3 3 9 গুণন, এখানে 4 4 16 4 16 64, অর্থাৎ 3টে 4 গুণ করতে হবে, তাহলে 64। আচ্ছা গুণন, এখানে 5 দুটো গুণ করতে হবে, তাহলে 5 5 25। এরপরের লাইনটা দেখো log 10, এখন এদের যদি গুণ করে দিই আমরা ক্যালকুলেটরে তাহলে পাওয়া যাবে হলো 14400, এইটা পাওয়া যাবে। এখন দেখো log 10, এখানে যদি 14400-কে আমরা 120-এর উপর যদি স্কোয়ার দেই তাহলে কিন্তু ভাঙা যায়, অর্থাৎ একে বর্গ করা যায় কত দ্বারা 120-এর উপর স্কোয়ার করলাম, বর্গ করলাম, ঠিক আছে। এখন দেখো এই 2টা কিন্তু আবার সামনে চলে আসবে, যেহেতু আমরা মান নির্ণয় করব, 2টা সামনে চলে আসলো, log 10 120। এখন দেখো এই 2 আর log 120, এইটা যদি তুমি ক্যালকুলেটরে চাপ দাও যে log 120 তুলে সমান সমানে চাপ দিলে এর মান আসবে হলো, তাহলে আমরা এখানে গুণ দেবো, এর মান আসবে 2.0791। এভাবে আরও মান আসবে, আমরা আসন্ন মানটা নিলাম। এখন যদি এখানে আমরা কি করব, যে মানগুলো ছিল এখানে ওই মানের সাথে এই 2টা আমরা গুণ করে দেবো। আমরা সবগুলো নিলাম না, এখানে আরও অনেকগুলো মান ছিল, তাহলে ওইগুলো সহ আমরা কি করব, এখন 2 এর সাথে যদি আমরা গুণ দেই তাহলে হবে এখানে 4.1584, অর্থাৎ এখানেও কিন্তু আমরা আসন্ন মান নিয়ে নিলাম, ঠিক আছে। এইটাই হলো আমাদের এই অঙ্কটির নির্ণয় মান। সুতরাং নির্ণয় মান 4.1584, ঠিক আছে। এটাই ছিল আমাদের জোড়ায় কাজে এই 2-এর সমাধান, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থী, আশা করি অঙ্ক 2টি বুঝেছ। আবার দেখা হবে পরবর্তী ক্লাসে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।